হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মম অ্যান্ড ডুগু শো। আর আজকে কিন্তু চলে এসেছি আবার ব্যাংকক থেকে, মানে থাইল্যান্ডের ব্লগ নিয়ে। আর ব্যাংকক আর পাটায়াতে আমরা কোথায় ছিলাম না ছিলাম সেই নিয়ে কিন্তু একটা ভিডিও আমি তোমাদের সামনে আনবো বলেছিলাম, তো সেই ভিডিওই আজকে দিতে চলেছি। তো চলো দেখে নাও আজ আমরা কোন হোটেলে ছিলাম আর এইগুলোর ভাড়াও কেমন ছিল পার ডে। তো পাটায়া থেকে ব্যাংকক আসার পথে দেখো আমাদের প্রথমেই দেখে নিলাম কিন্তু বেইওকে স্কাই টাওয়ার, যেটা কিন্তু ব্যাংককের সব থেকে টলেস্ট হোটেল। এর আগেও কিন্তু আমি টলেস্ট হোটেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা কিন্তু ব্যাংকক বা কোনো সিটির নয়, যেটা কিন্তু হচ্ছে হোল ওয়ার্ল্ডের টলেস্ট হোটেল। দুবাইতে যে টলেস্ট হোটেলে আমরা ছিলাম 6 দিন, তার কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেটা যদি এখনও দেখে না থাকো তো প্লিজ ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও। আর আমরা এখন পাটায়া থেকে ব্যাংকক এসেছি, আর দেখো এবার কিন্তু আমরা চলে যাব আমাদের হোটেলে। আমরা কিন্তু যেখানেই যাই একেবারে প্রপার জায়গাতেই থাকতে পছন্দ করি। তো এই দেখো হোটেল, যার নাম হচ্ছে গোল্ডেন টিউলিপ ম্যান্ডিসন সুটস। তো এই হোটেলটার চারধারে কিন্তু অনেক নামি দামি হোটেলও রয়েছে, যেমন আমাদের পাশে নোভোটেল, র্যাডিসন থেকে চালু করে কার্লটন, ম্যারিয়েট, যাবতীয় হোটেল কিন্তু সব এই দিকটাতেই পড়ে। এই হচ্ছে দেখো হোটেলের বাইরে, মানে ওটা ছিল গেট, আর গেট থেকে ঢুকেই কিন্তু ওদের একটু এরকম বুদ্ধা টেম্পেলের মতো করে ডেকোরেশন করা। আর এই দিকে দেখো সুমিত গেছে চেক ইনের সব যাবতীয় ফর্মালিটিস সব করতে, আর আমরা কিন্তু এখানে ওয়েট করছি। পাটায়া থেকে ব্যাংকক আসতে কিন্তু আমাদের আবার 2 ঘন্টা মতো সময় লেগেছিল। তো যাই হোক, আমরা কিন্তু এবার রুম পেলে পরেই ওখানে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে আমাদের কিন্তু আবার যাওয়ার আছে আজকে ক্রুজ ডিনারে। আর ক্রুজ ডিনারের ভিডিওটাও যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটাও দেখে নিও। এই হোটেলের ভাড়া কিন্তু পার ডে আমাদের পড়েছে 6700 করে। তো ফার্স্টেই চলো রুম ট্যুর দিতে দিতে তোমাদের সাথে আমি আরও কিছু বিস্তারিত কথা বলে নিই। তো চলো এবার আমরা চলে এসেছি কিন্তু 10th ফ্লোরে। তো চলো এবার ঘরে ঢুকি আর দেখে নাও আমাদের ঘরটা কিন্তু ব্যাংককের কেমন ছিল। তো এই দেখো দরজা দিয়ে ঢুকেই কিন্তু এখানে একটা খুব সুন্দর ওয়ার্ড্রপ ছিল, যেটা কিন্তু একদম গ্লাস ফিনিশিং। আর এখানে কিন্তু দেখো আমাদেরকে বাথরুম থেকে শুরু করে সেফটি লকার, আমব্রেলা সব কিছুই কিন্তু ওরা প্রোভাইড করেছিল। এই সব কিন্তু জিনিসগুলো হোটেল থেকে বেশিরভাগই দিয়ে থাকে। আর দেখো এইদিকে রয়েছে কিন্তু ফ্রিজ, ইলেকট্রিক কেটলি, যাবতীয় চা কফি সব কিছু কিন্তু এগুলো এইদিকে রয়েছে। তো চলো এরপরে কিন্তু তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি বাথরুমটা কেমন ছিল, আর সব শেষে কিন্তু দেখাবো এই ঘর থেকে সিটির ভিউটা কতটা সুন্দর লাগছিল। সুন্দর বাথটাব, টয়লেট্রিজ সবই কিন্তু আমাদের বাথরুমেতেও ছিল। আর এবার চলো তোমাদেরকে বেড সাইডটাও দেখিয়ে নিয়ে আসি। এক সাইডে দেখো সুন্দর একটা কাউচ রয়েছে, আর রুমের সাইজ কিন্তু ছিল যথেষ্টই বড়। তো 6700-তে কিন্তু আমরা খুবই সুন্দর রুম পেয়ে গেছিলাম, আর একদম প্রপার জায়গায়, প্রপার একদম সিটির মানে রোডের ওপরেই কিন্তু আমরা পেয়েছিলাম। এই হোটেলটা কিন্তু সুকুম্বেতে। আর চলো এবার আমাদের উইন্ডো থেকে পুরো সিটির ভিউটা এক ঝলকে দেখে নাও। তো এই ছিল কিন্তু আমাদের রুম ট্যুর। চলো এবার তোমাদেরকে দেখিয়ে আনবো এটার সুইমিং পুল কেমন ছিল। এই হোটেল থেকে কিন্তু মানে দরকারি সমস্ত জিনিসই কিন্তু একেবারে ওয়াকিং ডিস্টেন্সে, যেমন ধরো মানি এক্সচেঞ্জ থেকে চালু করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট সবই কিন্তু তোমরা হাঁটা পথেই চলে যেতে পারবে।
আর এটা হচ্ছে দেখো পুলের পাশেই রয়েছে কিডস প্লে এরিয়া। তো ডুগ্গু তো এটা দেখেই প্রথমে ওখানে গিয়ে একটুখানি খেলতে লেগে গেছে। আর এই হোটেলের পুল রয়েছে কিন্তু 4th ফ্লোরে। তো চলো 4th ফ্লোরে গিয়ে একবার তোমাদেরকে পুলের ভিউটাও দেখিয়ে আনি। আর এটা হচ্ছে কিন্তু পুল সাইড রেস্টুরেন্ট। তোমরা কিন্তু পুলে বসেই যাবতীয় খাবার এখান থেকে অর্ডার করেও ওখানে খেতে পারবে। আর এখানে কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি দেখো পিৎজা। আর ডুগ্গু তো যেহেতু পিৎজা খেতে ভালোবাসে তাই ও কিন্তু খুব মজায় খেয়ে নিল। তো চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করি পাটায়ার হোটেলটা আমাদের কেমন ছিল। ফার্স্ট ব্লগেই কিন্তু আমি তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করেছিলাম। এই ব্লগটা যদি দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এই ব্লগটাও দেখে নাও। আর এইটা হচ্ছে কিন্তু একদম দেখো পাটায়ার বিচ রোড। আর এই রোডেই কিন্তু তোমরা যাবতীয় সবকিছু পেয়ে যাবে, যেমন মানি এক্সচেঞ্জ থেকে চালু করে বিভিন্ন রেস্টুরেন্ট, নাইট মার্কেট, তোমরা যদি শপিং করতে চাও সেই সব কিছু, বা দিনের বেলায় যখন তোমরা আইল্যান্ড হপিংয়ে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু এই দুটো পায়ার থেকেই কিন্তু যাওয়া হয়। এই রোডে কিন্তু রয়েছে সারি সারি নাইট ক্লাব। আর এখান থেকে কিন্তু মানে আমাদের হোটেল থেকে কিন্তু ওয়াকিং স্ট্রিট মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তো চলো এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। আর হোটেলের নাম হচ্ছে সেরেনোটেল বিচ ফ্রন্ট পাটায়া। এই হোটেলে আমাদের প্রতিদিনের ভাড়া পড়েছিল 6,600 করে, যেহেতু প্রত্যেক দিনের কিন্তু ব্রেকফাস্ট এর মধ্যেই ইনক্লুড ছিল। যদি তোমরা ব্রেকফাস্ট ছাড়া করো সেক্ষেত্রে কিন্তু 4,500-এর মধ্যে তোমরা সি ভিউ রুম এই হোটেলে পেয়ে যাবে। তো দেখো আমি এখন লিফটে, আর আমি লিফটে করে কিন্তু উঠে চলে যাচ্ছি একেবারে খাওয়ার জায়গায় মানে স্কাই লাউঞ্জে। আর স্কাই লাউঞ্জ থেকে বাইরের ভিউটা কেমন সেটা কিন্তু এবার তোমরা দেখে নাও। খুবই নিট অ্যান্ড ক্লিন কিন্তু এবারেরও দুটো হোটেল, প্লাস স্টাফ বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো। আর ভিউ দেখো একেবারে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ, চারিদিকে কিন্তু ওপেন, ইভেন ছাদটাও কিন্তু দেখো গ্লাস টপ। আর তোমাদের দেখাতে দেখাতে দেখো এইদিকে একটু আমরা ব্রেকফাস্টও করে নিলাম। আর এখানে কিন্তু সম্পূর্ণই ইংলিশ ব্রেকফাস্টে দেওয়া হয়। আর ডুগ্গু এইদিকে দেখো জুস খাচ্ছে। তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে আনি এই লাউঞ্জেরই আর একটা সাইড। তো দেখো হোটেল থেকেই কিন্তু কি সুন্দর পাটায়া সিটি সাইনটা দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু তোমরা যে কোনো টুকটুক ধরলে পরে 5 to 10 মিনিটসে কিন্তু পৌঁছে যাবে ওই পাটায়া সিটি সাইনে, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো ওঠে। আর ওটা কিন্তু একটা ভিউ পয়েন্টও বলতে পারো। রুম, স্কাই লাউঞ্জ সবই তো দেখালাম, এবার পুল না দেখালে কি করে হয়। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করে নেব পুলের সাইডটাও। আর ডুগ্গু দেখো কি খুশি কিন্তু পুলে যাবে বলে, একেবারে কিন্তু রেডি সে। তো এই যে চলে এসেছি কিন্তু পুলে। আর পুল থেকে পাটায়া সিটির ভিউটা শুধু আর একবার দেখে নাও।
বিচ রোডে এর থেকে ভালো হোটেল মনে হয় না আর কোথাও পাবে। কেন কি দেখো এখানে প্রচুর সারি সারি হোটেল আছে, কিন্তু এত সুন্দর যে ভিউ সব হোটেল থেকে হবে সেটা কিন্তু নয়। তো এই কারণেই এত কম দামে কিন্তু এই হোটেলটা একেবারেই বেস্ট। আর আমরা দুবারই কিন্তু পাটায় গিয়ে এই সেম হোটেলেই রইলাম। তো চলো আজকে ভিডিওটা এটুকুই থাক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।